আচ্ছা, একটা প্রশ্ন করি। বলুন তো, রিমেক মানে কি কেবল কপি পেস্ট, নাকি একটা ভালো গল্পকে নতুন করে বলার একটা সুযোগ? একই গল্প যদি বারবার নতুন নতুন মোড়কে আমাদের সামনে আসে, তাহলে কি ব্যাপারটা বোরিং হয়ে যায়, নাকি গল্পটা আরো শার্প, আরো রিলেভেন্ট হয়ে ওঠে? আজ আমরা এমনই দুইটা সিনেমা নিয়ে কথা বলবো। একটা হলো 2018-তে মুক্তি পাওয়া তামিল মাস্টারপিস পাড়িয়ারাম পেরুমল, আর অন্যটি এই কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার অফিসিয়াল হিন্দি রিমেক ধাড়াক 2। পাড়িয়ারাম পেরুমাল শুধুমাত্র একটা হিট ছিল এমন না, এটা ছিল সাউথ ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের একটা ল্যান্ডমার্ক। ছোট বাজেটের একটা সিনেমা, কিন্তু পুরা ইন্ডিয়াকে অবাক করায় দিছিল। কারণ ওটা শুধুমাত্র একটা প্রেমের গল্প ছিল এমন না, ছিল একটা আয়নার মতো, যেখানে আমরা আমাদের সমাজের সবচেয়ে জঘন্য চেহারাটাকে দেখতে পেয়েছিলাম। ডিরেক্টর মারি সেলভারাজের প্রথম কাজ। হিরো হিরোইন ছিলেন কাথির আর আনন্দের, দুইজনই নতুন মুখ, কিন্তু যে পারফরমেন্সটা ওরা দিয়েছে সেটা বড় বড় স্টারদের ঘাম ঝরিয়ে দেবে। ধাড়াক 2 নেটফ্লিক্সে এসছে 26 সেপ্টেম্বর। পরিচালনায় ছিলেন নাজিয়া ইকবাল, আর প্রডিউসার ছিলেন কারণ জোহরের ধর্মা প্রোডাকশন। লিড রোলে আছে গালি বয়ের এমসি শের মানে সিদ্ধান্ত চতুর্বেদী, আর এনিমেলের পর ন্যাশনাল ক্রাশ হয়ে যাওয়া তৃপ্তি দিমরি। কিন্তু আসল প্রশ্নটা হলো, অরিজিনালি সেই র ইমোশন আর ব্রুটাল অনেস্টিটা কি এই রিমেকটা ধরতে পেরেছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা দুইটা গল্পকেই সাইড বাই সাইড বিশ্লেষণ করব, আর এমন একটা গল্প সম্পর্কে পরিচিত হব যে গল্পটা শুধুমাত্র একটা ভালোবাসার কিংবা প্রেমের না, এটা একটা রেভলিউশন। পাড়িয়ারাম পেরুমল এবং ধাড়াক 2 দুটাই রোমান্টিক ড্রামা জনরার, কিন্তু এটা আবার টিপিক্যাল বলিউড রোমান্স না। এটা হলো একটা লাভ স্টোরির মোড়কে ভেরি সিরিয়াস সোশ্যাল কমেন্টারি। ওকে, তাহলে গল্পটা কি নিয়ে? দুটা সিনেমার গল্পই সেম। গল্পের হিরো হচ্ছে একজন আইনের ছাত্র, কিন্তু তার যে অবস্থান সেটা সমাজের নিচু ক্লাসে। তবে তার যে স্বপ্নগুলো আছে সেগুলো আবার আকাশের মতো বিশাল। সে লয়ার হবে, সমাজে প্রতিষ্ঠা পাবে, নিজের কমিউনিটির জন্য লড়বে, সম্মান আদায় করবে। তারপর একটা সময় তার লাইফে একটা মেয়ে আসে। সে খুব হাসি খুশি, প্রাণবন্ত এবং সমাজের উঁচু শ্রেণীর। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মাথায় রাখতে হবে, এটি কিন্তু আবার রোমান্টিক গল্পও না। এই গল্পটা আসলে একটা ছেলের লড়াইয়ের গল্প। তার ভালোবাসার জন্য লড়াই না, নিজের যে আত্মসম্মান, ডিগনিটি, সেটা নিয়ে বেঁচে থাকার লড়াই। ভালোবাসা হলো এখানে একটা জাস্ট ট্রিগার। আসল ভিলেন হলো এই সোসাইটি, কাস্ট সিস্টেম এবং এই মানুষের সংকীর্ণ মানসিকতা। অরিজিনালটা ছিল হচ্ছে তামিলনাড়ুর কোনো একটা অজপাড়া গায়ে, আর যে রিমেকটা সেটা সেট করা হয়েছে উত্তর ভারতের কোনো একটা শহরে। দুটা সিনেমারই কোর থিম হচ্ছে জাত বৈষম্য, কিন্তু যে অ্যাপ্রোচটা সেটা ছিল ভিন্ন। পাড়িয়ারাম পেরুমলের গল্পটা সরাসরি অ্যাটাক করে, তার মধ্যে কোনো সুগার কোটিং নাই। আপনাকে এই গল্পটা অস্বস্তিতে ফেলতে বাধ্য করবে। কিন্তু আবার ধাড়াক 2 একটু সেফ জায়গায় খেলেছে। এটা মেইন স্ট্রিম দর্শকদের জন্য হজম করা একটু সহজ হবে। এখানে কাস্টের ইস্যুটা আছে, কিন্তু ফোকাসটা সামান্য একটু ভালোবাসার গল্পের দিকে। মানে এর যে ধার বা শার্পনেস সেটা কিছুটা কমে গেছে। যেখানে অরিজিনালটা ছিল একটা পলিটিক্যাল চিৎকার, সেখানে রিমেকটা একটা সোশ্যাল ড্রামা। তবে আজকের যে আরবান সেটিং, সেখানে কাস্টের যে ইস্যুটা আনা সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। পাড়িয়ারাম পেরুমলে কাথির যে চরিত্রটা করেছে সেটাকে সে পুরোপুরি ওন করেছিল। তার যে চোখের অসহায়ত্ব, রাগ, অপমান, সেই সব কিছু ছিল পেইনফুলি রিয়েল। তার যে পারফরমেন্স সেটা ছিল একেবারে ভেতর থেকে আসা। আবার যে নায়িকা জো, সে একটা ইনোসেন্ট বাবলের মধ্যে থাকে। সে জানে না এই পৃথিবীটা কতটা নিষ্ঠুর। তার এই যে না জানাটা, সেটাই ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। অন্যদিকে ধাড়াক 2-তে তৃপ্তি দিমরি, সে বিধি চরিত্রটাতে অসাধারণ ছিল। তার যে চরিত্রটা সেটা আবার অরিজিনাল জো চরিত্রটার মতো এতটা প্যাসিভ না। সে আরো বেশি অ্যাওয়ার এবং আরো বেশি অ্যাক্টিভ। সে সমাজের যে ব্যবস্থা সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করে, যা দেখতে ভালো লাগে। কিন্তু এতে আবার অরিজিনালের যে ট্রাজিক ইনোসেন্সটা থাকে সেটা হারায় যায়। আবার সিদ্ধান্ত তার চরিত্রের যে ট্রমা এবং বিদ্রোহ দুইটাকে ভালোভাবে ব্যালেন্স করেছে। পাড়িয়ারাম পেরুমলে যোগীবাবুর যে ক্যারেক্টারটা ছিল সেটা শুধুমাত্র কমিক রিলিফ দিয়েছে এমন না, সেই চরিত্রটা একটা ডেপথ ছিল। ধাড়াক 2 এর সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো ছিল সেটা মোটামুটি ছিল, তবে ভিলেনদের যে চরিত্রগুলো ছিল সেগুলো আরো বেশি ডিটেইল হতে পারতো। তারা অনেক বেশি অন ডাইমেনশনাল হয়ে গেছে। পাড়িয়ারাম পেরুমলের যে টেকনিক্যাল দিক সেটা অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল তার সিম্পলিসিটির জন্য। সিনেমাটোগ্রাফি একদম র, অনেকটা ডকুমেন্টারির মতো। কালার টোন ছিল অনেক বেশি ন্যাচারাল, এবং সন্তোষ নারায়ণের যে মিউজিক সেটা একেবারে গল্পের সাথে মিশে গিয়েছিল।
অন্যদিকে ধরক টু অনেক বেশি পলিশড, সিনেমাটোগ্রাফি সুন্দর, আবার প্রোডাকশন ডিজাইন এবং কালার অনেক বেশি রিচ, মিউজিক ও গল্পের যে ড্রামাটা আছে সেটাকে পুরোপুরি সাপোর্ট করে গেছে। তো টেকনিক্যালি দুইটা সিনেমার যে জায়গা সেখানে ঠিক আছে, কিন্তু যে ফিলটা আমরা পাই সেইটা দুইটা সিনেমাকে আলাদা করে। আমি যখন প্রথম পারিয়ারাম পেরুমল দেখি তখন এই সিনেমাটা দেখে একরকম স্তব্ধ হয়ে গেছিলাম। এতটা এতটা আনফিল্টার্ড স্টোরি টেলিং খুবই কম দেখা যায়। একটা কুকুরের মৃত্যু কিভাবে একটা সিস্টেমের অত্যাচারের রূপক হয়ে উঠতে পারে সেটা কেবলমাত্র একটা জিনিয়াস রাইটিং এর কারণেই সম্ভব হয়েছে। মারাঠি একটা সিনেমা আছে সাইরাত, সেটা দেখার পর আমার একই রকম উপলব্ধি হয়েছিল। এখানে একটা মজার ব্যাপার আছে, কারণ জোহর 2018-তে ধারাক 1 বানিয়েছিল, আর সেটা ছিল সাইরাতের অফিসিয়াল রিমেক। ধারাক 1 আর ধারাক 2 এর মধ্যে যদি তুলনা করি তাহলে ধারাক 2 ধারাক 1-এর চেয়ে অনেক বেশি বেটার রিমেক। দুইটা ছবিরই গল্প অরিজিনাল না হলেও একটা জিনিস আমার কাছে ভালো লাগছিল যে বলিউড ফাইনালি এই ধরনের সিরিয়াস টপিক নিয়ে কাজ করছে। আপনি যদি অরিজিনাল পারিয়ারাম পেরুমল দেখেন তাহলে আপনার কাছে ধারাক 2 অনেক বেশি লাইট লাগতে পারে। পারিয়ারাম পেরুমল হলো একটা মাস্টারপিস। আপনি যদি সিরিয়াস সিনেমার দর্শক হন তাহলে এটা আপনার মাস্ট ওয়াচ। এটা শুধুমাত্র একটা সিনেমা না, এটা একটা এক্সপিরিয়েন্স। আর অন্যদিকে ধারাক 2 একটা ভালো সিনেমা, একটা স্ট্রং এবং ইম্পর্টেন্ট রিমেক। যারা এই সিরিয়াস বিষয়ে একটা সহজে এন্ট্রি পয়েন্ট চান তাদের জন্য এটা একটা পারফেক্ট সিনেমা। তবে আমার যে অ্যাডভাইস সেটা হচ্ছে দুইটাই দেখেন। প্রথমে সহজটা দিয়ে শুরু করেন, ধারাক 2 দেখেন, তারপর এই যে অরিজিনালের যে ঝাঁজটা সেটা বোঝার জন্য আপনারা পারিয়ারাম পেরুমল দেখতে পারেন। তখন যে দুইটা সিনেমার পার্থক্য আছে না, সেটা আপনাদের কাছে পরিষ্কার হবে। ধারাক 2 আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে, আর পারিয়ারাম পেরুমল আপনারা অ্যামাজন প্রাইমে দেখতে পারবেন। তো এই ছিল ধারাক 2 এবং পারিয়ারাম পেরুমলের আমার তুলনামূলক বিশ্লেষণ। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে দুইটা সিনেমাই খুব জরুরি সিনেমা। পারিয়ারাম পেরুমল হচ্ছে আর্ট হিসাবে এখনো আনম্যাচড, কিন্তু ধারাক 2-কে আবার ক্রেডিট দিতেই হবে অনেক বেশি মানুষের সামনে এই গল্পটাকে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের মতামত কি? রিমেকটা কি আসলে দরকার ছিল নাকি অরিজিনালটাই বেস্ট? আপনাদের যে ভাবনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথে থাকুন।